তারা এই শিল্পীদের নিয়েই কাজ করবে। এটির জন্য হয় লক্ষ্যবস্তু। কারণ আপনি মিথ্যে আশ্বাস দিয়ে কোনো লাভ নেই। আমার পকেটে আছে 10 টাকা, আমি বলবো যে আপনাকে 20 টাকা দিব, এই ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই। আমার যতটুকু ক্যাপাসিটি আছে ঠিক ততটুকুই আমি বলবো। এই যারা একসময় চলচ্চিত্রে খুব জনপ্রিয় ছিল এবং যাদের ছবি সুপারহিট হতো, তারা এখন না, দেখেন, আমি চলচ্চিত্রে যখন এসেছিলাম তখন আমি ব্যবসার সাথে জড়িত ছিলাম। আমি ব্যবসা নিয়ে আছি, কিন্তু এই ফিল্মটাকে ভালোবাসি। কারণ এই ফিল্ম আমাকে পরিচিত দিয়েছে, এই ফিল্মের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনে। সুতরাং এখান থেকে বেরিয়ে আসার তো কোনো রাস্তা নেই। তো সুতরাং আমি মনে করি যে একটি সুন্দর এফডিসি তৈরি হোক। আমরা 90 দশকে যখন আমরা এসেছিলাম তখন সুন্দর একটি পরিবেশ নিয়ে কাজ করেছি এবং সম্মান করেছি। বিশেষ করে সিনিয়র যারা ছিল তাদেরকে সম্মান করেছি। অনেকে চলে গেছে, তাদের আত্মার প্রতি আজকে শ্রদ্ধা জানাই। তারা যেন বেহেশতবাসী হন, কারণ একসময় আমরাও চলে যাব, কেউ থাকবে না এই পৃথিবীতে। তো সুতরাং ভালো কাজ করলে আমি মনে করি যে মানুষের জন্যই মঙ্গল হবে, এটি আমি বিশ্বাস করি। শাকিল ভাই, এই যে দুটি প্যানেলের মধ্যে কোন প্যানেল আসলে নেতৃত্বে আসলে আপনার মনে হয় যে শিল্পী সমিতির আগামী দিন সুদিন আসবে? দেখেন, আমি এই বিষয়ে মন্তব্য করব না। কারণ হলো গিয়ে যে কোনো নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বী থাকবে, ঠিক আছে? সুতরাং যাকেই শিল্পীরা পছন্দ করে ভোট দিবে, যে জয়যুক্ত হবে, আমি তাদেরকে কংগ্রাচুলেশন জানাই। শেষ 2 বছর কেমন দেখলেন নির্বাচনে? যে মানে আপনার নিপুণ ইলিয়াস কাঞ্চন যে প্যানেলটি ছিল বা কমিটি, দেখেন, অনেকে আশ্বাস দিয়েছিল, কিন্তু সেই আশ্বাসগুলো পূর্ণ করেনি, ঠিক আছে? আমরা চাই না কাউকে মিথ্যে আশ্বাস দিই। সঠিক আশ্বাস দিয়ে জন্য সঠিক কাজটি মানুষের জন্য কাজ করতে হবে। যারা আজকে এই শিল্পী সমিতি নির্বাচনে, এই নির্বাচনে শুধু একটি আমার উদ্দেশ্য, একটি ভালো প্যানেল তৈরি হবে, যে প্যানেলের মাধ্যমে আমাদের যারা শিল্পীরা আছে তারা যেন উপকৃত হয়। সুতরাং আমি মনে করি একটি ভালো প্যানেলের মাধ্যমেই একটি পরিবেশ তৈরি হবে। কিন্তু এখন বর্তমানে এই ফেসবুক, ইউটিউব যা আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে এই কাদা ছোড়াছড়ি, এগুলো থেকে আমি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বুঝে নিস্তার চাই। কারণ এগুলো অ্যাকচুয়ালি মানুষের জন্য কোনো মঙ্গল বয়ে আনে না এবং ভালো কিছু বয়ে আনে না। কারণ আমি একটি প্ল্যাটফর্মে কাজ করি, বিশেষ করে আমার বাগেরহাট জেলায়। সুতরাং আমি সেখান থেকে মানুষের জন্য কাজ করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।